বিহারে সামনে রয়েছে নির্বাচন, আর নির্বাচনের আগে একদিকে যখন আপনারা প্রার্থী দিয়েছে, ঠিক অন্যদিকে প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের প্রার্থী বাছাইয়ে ব্যস্ত। ঠিক অন্যদিকে বিজেপির কিন্তু কোর কমিটির বৈঠক শুরু হয়ে গেছে। বিহারে নির্বাচন নিয়ে শুরু হয়ে গেছে বিজেপির কোর কমিটির বৈঠক। দিল্লিতে জেপি নাড্ডার বাসভবনেই শুরু হয়েছে এই বৈঠক। বৈঠকে উপস্থিত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, এছাড়া প্রথম সারির নেতৃত্বরা উপস্থিত রয়েছেন। বিহারের বেশ কিছু নেতৃত্বরা উপস্থিত থাকার কথা রয়েছে। তবে জেপি নাড্ডার বাসভবনে যে কোর কমিটির বৈঠক, সেই বৈঠকে কি প্রার্থী তালিকা চূড়ান্ত হতে পারে? বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মনিরুল। মনিরুল, ঠিক কি আপডেট পাচ্ছ? দেখো, সকালেই বলেছিলাম যে জিতেন রাম মাঝি আজকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং জেপি নাড্ডাকে বিকেলের পরে মানে সন্ধ্যে 6টার পর এনডিএ এর বৈঠক ডাকার অনুরোধ করেছিলেন। সেই এনডিএ বৈঠক যদিও জিতেন রাম মাঝি কেন্দ্রীয় মন্ত্রী, তার অনুরোধের পরেই এনডিএ এর যে আসন নিয়ে যে জট চলছে সেই জট কাটাতে সন্ধ্যে 6টার পর একটি বৈঠক বসবেন এনডিএ নেতারা। তার আগেই অবশ্য তোমার হচ্ছে এই মুহূর্তে বৈঠক চলছে জেপি নাড্ডার বাসভবনে। জেপি নাড্ডার বাসভবনে বিহারের নির্বাচনকে কেন্দ্র করে যে মূলত হাম পার্টি এবং হচ্ছে চিরাগ পাসওয়ানের দলের সঙ্গে যে দড়ি টানাটানি চলছে, সেই দড়ি টানাটানি কিভাবে শেষ করা যায় তা নিয়েই মূলত এই মুহূর্তে তোমার হচ্ছে জেপি নাড্ডার বাসভবনে বৈঠক চলছে। যে বৈঠকে উপস্থিত রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিহারের কয়েকজন বিজেপি শীর্ষ নেতৃত্ব। তাছাড়া বিহারের যে তোমার হচ্ছে প্রার্থী, সেই প্রার্থী তালিকা নিয়েও চূড়ান্ত আলোচনা চলছে। আজকেই হয়তো 5টার পর সাংবাদিক বৈঠক করে এই বৈঠক শেষেই হয়তো বিহারের প্রার্থী তালিকা, প্রথম পর্যায়ের প্রার্থী তালিকা ঘোষণা করবে বিজেপি নেতৃত্ব। সন্ধ্যে 6টার পর যে এনডিএ এর বৈঠক রয়েছে, সেই এনডিএ এর বৈঠকের পরে হয়তো আগামীকাল দ্বিতীয় দফার প্রার্থী তালিকা এবং সেই সঙ্গে এনডিএ জোটের যে ইস্তেহার, সেই ইস্তেহার ঘটা করেই আগামীকাল অবশ্য বিহারের পাটনাতে সাংবাদিক বৈঠক করে এনডিএ এর ইস্তেহার প্রকাশ করার পরিকল্পনা নিয়েছে বিজেপি নেতৃত্ব। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে ইন্ডিয়া জোটের নেতৃত্বরাও বৈঠক করছে। অন্যদিকে বিজেপি তাদের কোর কমিটির বৈঠক করছে। বিহারের নির্বাচনের প্রাক মুহূর্তে প্রার্থীদের যে তালিকা প্রকাশ নিয়ে তোড়জোড় শুরু হয়ে গেছে প্রত্যেকটি রাজনৈতিক দলের। সেক্ষেত্রে এই মুহূর্তে কি আপডেট পাওয়া যাচ্ছে যে বিহারের যারা স্থানীয় বা বিহারের যে সমস্ত দল রয়েছে, তাদেরকে কি বিজেপি কাছে টানবে এবারের এই নির্বাচনে? দেখো, আজকের যে বৈঠক, কোর কমিটির বৈঠক, সেই কোর কমিটির বৈঠকে স্টার ক্যাম্পেনারদের তালিকা নিয়ে আলোচনা হবে। কেন্দ্রীয় মন্ত্রী কারা কিভাবে সময় দেবে সেটা নিয়ে আলোচনা হবে। যেটা আমার কাছে খবর, বিহারকে 5টি জোনে বিজেপি নেতৃত্ব ভাগ করতে চাইছে। 5টি জোনের মধ্যে এক একটি জোন এক একটি কেন্দ্রীয় এবং সাংগঠনিক বিজেপির যারা মন্ত্রীরা রয়েছে তাদেরকে দেওয়া হতে পারে। সেই সঙ্গে একজনকে কনভেনার করা হবে যিনি শরিক দলগুলির সঙ্গে যোগাযোগ রাখবে। এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহ ছাড়া বিভিন্ন যে বিজেপি স্টার ক্যাম্পেনার, তাদের প্রচারের জন্য এরা নজর রাখবে। এবং আজকের যে বৈঠক, সেই বৈঠকেই মূলত পুরো সিট শেয়ারিং থেকে আরম্ভ করে তোমার হচ্ছে ইস্তেহার প্রকাশ থেকে আরম্ভ করে সমস্ত কিছু ঠিক করে ফেলার জন্যই জেপি নাড্ডার বাড়িতে বৈঠক চলছে। তবে এই বৈঠকটা মোটামুটি চূড়ান্ত কিছু হবে না। চূড়ান্ত যে বৈঠকটা সন্ধ্যে 6টার পর চিরাগ পাসওয়ান এবং হাম পার্টির নেতৃত্বকে নিয়ে, এবং সেখানে জেডিইউ নেতৃত্ব উপস্থিত থাকবেন। এই যে এনডিএ জোটের যে বৈঠকটা হবে, সেই বৈঠকেই মূলত সবকিছু বিহারের নির্বাচনে কে কটা আসন পাচ্ছে। দেখো, চিরাগ পাসওয়ান 40টি আসনের দাবিতে এখনো পর্যন্ত অনড়, কিন্তু বিজেপি নেতৃত্ব তাকে 20টির বেশি আসন ছাড়তে চাইছে না। অন্যদিকে হাম পার্টি তারা 15টি আসন চেয়ে বসে রয়েছে, কিন্তু বিজেপি নেতৃত্ব তাদের 5টি আসনের বেশি ছাড়তে চাইছে না। অন্যদিকে জেডিইউ তোমার হচ্ছে 100র বেশি আসনে কিন্তু লড়াই করার কথা কিন্তু বারবার করে বলছেন। সেই জায়গাতে সমস্ত কিছু আজকের এই জেপি নাড্ডার বাড়ির যে বৈঠক, সেই বৈঠকেই কার সঙ্গে কটা আসন বিজেপি নেতৃত্ব শেষ পর্যন্ত ছাড়বে সেটা নিয়ে আলোচনা চলছে। তবে বিজেপি নেতৃত্ব একেবারে মনে প্রাণে চায় যে তারা এনডিএ জোট করেই লড়াই করবে। আলাদা করে লড়াই করা, যদি জোটের প্রার্থী শেষ পর্যন্ত সমঝোতা না হয়,
তাহলে এখনো পর্যন্ত আলাদাভাবে বিজেপি লড়াই করবে এই রকম কোনো মনোবাসনা বিজেপি শীর্ষ নেতৃত্বর মধ্যে নেই। ধন্যবাদ। অর্থাৎ বিজেপি তার শরিক দলগুলিকে নিয়ে কিভাবে বিহারের এই নির্বাচনে লড়াই করবে এবং কিভাবে তাদের ক্ষমতা ধরে রাখবে এই নিয়েই মূলত কোর কমিটির বৈঠক হচ্ছে বলে খবর। এই মুহূর্তের সংবাদ এ পর্যন্ত। আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। ধন্যবাদ।